মশার উৎপাত থেকে বাঁচতে মানুষ কত কিছুই না করে। মশা মারতে কামান দাগানো কথাটি তো আর এমনি আসেনি। এখন মশা খুঁজতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। যাই হোক, মশার উৎপাত থেকে বাঁচতে মশা খেয়ে ফেলা নতুন ঘটনা মনে হতে পারে, কিন্তু বিস্ময়কর হলেও সত্য, মানুষ মশা খাচ্ছে। মশা দিয়ে কেক স্যুপ বানিয়ে চেটেপুটে খাচ্ছে। অদ্ভুত এই ঘটনা আফ্রিকার লেক ভিক্টোরিয়া এবং এর আশেপাশের এলাকায় ঘটতে দেখা যায়। প্রতি বছর বর্ষা মৌসুমে আফ্রিকার ভিক্টোরিয়া গ্রেট লেক অঞ্চলে উড়তে থাকে লাখ লাখ মশা। মশার ভিড়ে কালো হয়ে আসে আকাশ। অনেক সময় মশার কারণে দূরের অনেক কিছুই দেখা পর্যন্ত যায় না। তবে এজন্য বিরক্ত হন না সেখানকার বাসিন্দারা, বরং মশার পরিমাণ বাড়ার সাথে সাথে তাদের খুশিও বাড়তে থাকে, কারণ তাদের কাছে মশা হলো মাংস খাওয়ার প্রধান মাধ্যম। আফ্রিকার এই অঞ্চলে খুবই দরিদ্র জনগোষ্ঠীর বাস। এখনও অনেক লোক আছে যারা পর্যাপ্ত পরিমাণে খাবার বা বিশুদ্ধ পানি পান করতে পারেন না, কিন্তু তারা এর বিকল্প খুঁজে নেন মশার কেক বা স্যুপ থেকে। এটি স্থানীয় খাবার যা মাংসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মশা দিয়ে তৈরি কেকে প্রোটিনের পরিমাণ বেশি, এমনকি গরুর মাংসের চেয়েও। আফ্রিকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির লেক হল ভিক্টোরিয়া লেক। 1858 সালে ব্রিটিশ অভিযাত্রীরা লেকটি আবিষ্কার করেন। বিশাল লেকে প্রতি বছর বর্ষা মৌসুমে কয়েকশো মিলিয়ন মশা জন্ম নেয়। প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলে লেক ভিক্টোরিয়ার আশেপাশে গ্রামগুলোতে শুরু হয় মশা ধরার উৎসব। ছোট বড় সবাই এই উৎসবে যোগ দেয়। হাতে খালি হাড়ি নিয়ে তারা মশা সংগ্রহ করে। উঠতে থাকা মশার দলে একবার হাড়ি শূন্যে ঘোরালেই হাড়িতে জমা হয় মশার স্তূপ। সেই মশা থেকেই তৈরি হয় মজাদার কেক। কেক তৈরির জন্য প্রথমে সংগ্রহ করা মশা হাতে ডলে মণ্ড করতে হয়, যা দেখতে অনেকটা ভর্তার মতো। সেই মণ্ড ভাগ করে মাংসের চাপের মতো বানানো হয়। এরপর সেগুলো ভাজা হয়। পাতলা প্যানে তেল দিয়ে উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নেওয়া হয়। এ সময় চারদিকে ছড়িয়ে পড়ে মশার চাপের ঘ্রাণ। ভেতরের অংশ কাঁচা থাকলেও যদি বাইরের অংশ কালো হয়ে যায় তাহলেও সমস্যা নেই। স্থানীয়দের ভাষ্যমতে এভাবে তৈরি মশার কেক খেতে অনেকটা মাছের বড়ার মতো। তাদের বিশ্বাস, মশাগুলো ভিক্টোরিয়া লেকের আশেপাশে থাকে বিদায় তাদের মাংস খেতে সামুদ্রিক খাদ্যের স্বাদ পাওয়া যায়। এ কারণে তাদের ধারণা মশার কেক তাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটাতে পারে। এই খাবারে প্রোটিনের পরিমাণ সাধারণ গরুর মাংস এবং মাটনের 7 গুণের বেশি। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মশা খাওয়া নিরাপদ নয়। মশা শরীরে বিপুল সংখ্যক ভাইরাস এবং ব্যাকটেরিয়া বহন করে এবং জীবাণু ছড়ানোর অন্যতম প্রধান উপায়। উচ্চ তাপমাত্রায় ভাজা হলেও সব জীবাণু মেরে ফেলা কঠিন, কিন্তু আফ্রিকার দরিদ্র মানুষদের কাছে এটা বড় কোনো বিষয় নয়।